লোকসভা ভোটের আগে বাংলার 4 জেলার ডিএমকে সরিয়ে সেই জায়গায় 4 জনকে নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূম গতকালই এই 4 জেলার জেলা শাসকদের বদলি করতে বলে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয় ইসিআই এর তরফে। আর আজ এই 4 জেলায় জেলা শাসক নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হলেন জয়শ্রী দাশগুপ্ত, ঝাড়গ্রামের জেলা শাসক করা হলো মৌমিতা গোদারা বসুকে, পূর্ব বর্ধমানের জেলা শাসক হলেন কে রাধিকা আইয়ার এবং বীরভূমের জেলা শাসক করা হলো শশাঙ্ক শেঠিকে। ভোটের আগে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে বাংলার আরও এক মন্ত্রী। বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি চলছে। 13 ঘন্টা পেরিয়ে গিয়েছে। সকাল 8:40 থেকে তল্লাশি অভিযান শুরু হয়। এখনো পর্যন্ত 13 ঘন্টা পেরিয়ে গিয়েছে। বোলপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা থাকবে। প্রকাশের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। নিয়োগ দুর্নীতি তদন্তে ধৃত কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার রেজিস্টারে চন্দ্রনাথের নাম ছিল। ইডি সূত্রে সেরকমই খবর পাওয়া যাচ্ছে। রেজিস্টারে চন্দ্রনাথের নামের পাশে 100 জনের তালিকা ছিল। ইডি সূত্রে খবর, ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে জেরায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এক মিডলম্যানকে জিজ্ঞাসাবাদেও উঠে আসে চন্দ্রনাথ সিনহার নাম। সকাল 8:40 থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। 13 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনো ইডির তল্লাশি চলছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি ঘিরে তল্লাশি চলছে এই মুহূর্তে। মুরারই থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং যখন তাকে মুরারই থেকে নিয়ে আসা হচ্ছিল সে সময় তিনি বলেছেন যে জ্ঞানত কোনো অন্যায় তিনি করেননি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 13 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনো তল্লাশি অভিযান চলছে ইডির। দেখুন, বিজেপির শাসনকালে ইডি সিবিআই এর ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে এবং সার্বিকভাবে এদের ব্যবহার 365% বেড়েছে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোটসঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। এবং নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও তারা কিভাবে সারা দেশ জুড়ে হিংস্রভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের বিরুদ্ধে আক্রমণ করছে সেটা আমরা প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করতে পারছি। এবং এই হচ্ছে সেই ইডি যে ইডির কনভিকশন রেট 0.46%, অর্থাৎ 200টা কেসের মধ্যে একটা কেসের তারা সুরাহা করতে পারে না। এই ইডি হচ্ছে সেই ইডি বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে যায়। সুতরাং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোটসঙ্গী ইডি এবং সিবিআই তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তারা যত এইগুলো করবে বিজেপির ভোট তত কমবে, এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে। 13 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনো মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছে। প্রকাশ, সকাল 8:40 থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 13 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো তল্লাশি চলছে। কোনো নতুন তথ্য কি পাচ্ছ ইডি সূত্রে? দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রায় 13 ঘন্টা ধরে ইডি অফিসাররা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির ভেতরে রয়েছেন। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়েছে। অর্থাৎ চন্দ্রনাথ সিনহা যে বয়ান দিয়েছেন সেটা রেকর্ড করা হয়েছে এবং সেই কপি কলকাতার অফিসে পাঠানো হয়েছে সিনিয়র অফিসারদের। এবং যে জিনিসপত্র সিজ করা হয়েছে, যেটা ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি, মোবাইল ফোন সিজ করা হয়েছে, আরও কিছু ডিজিটাল এভিডেন্স রয়েছে সেটা সিজ করা হয়েছে এবং যে জিনিসপত্র সিজ করা হয়েছে তার সিজার লিস্ট তৈরি করার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু, যেটা ইডি সূত্রের খবর, ইডি অফিসার এখান থেকে বেরোবেন। কিন্তু আজকে সারাদিন ধরে ম্যারাথন তল্লাশি অভিযান এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রের খবর, আজকে তিনি যে বয়ান দিয়েছেন বা তিনি যে দাবি করছেন, প্রথমেই তুমি জানো আগে থেকেই ইডি অফিসাররা যেটা দাবি করছিলেন যে কুন্তল ঘোষ বা তাপস মণ্ডলের বয়ানের সঙ্গে যখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বয়ান মিলিয়ে দেখা হয় সেখানে কিন্তু অসঙ্গতি পাওয়া যায়। তারা তো সন্তুষ্ট ছিলেন না। সেই বয়ানের সঙ্গে আরও সাক্ষীদের যে বয়ান রয়েছে বা একটি মিডলম্যানের একজন কথা উঠে আসছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে সেটা কিন্তু আর কয়েকদিন পর তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকের মতন যেটা ইডি সূত্রের খবর, তল্লাশি অভিযান শেষ হয়েছে, সিজার লিস্ট তৈরি করার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই সিজার লিস্ট তৈরি হয়ে গেলে সেই সিজার লিস্টের একটা কপি দেওয়া হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এবং মোবাইল ফোন এবং যাবতীয় যা নথি
যেটা বাজেয়াপ্ত করা হয়েছে সেটা নিয়ে কিন্তু ইডি অফিসাররা আর কিছুক্ষণ মধ্যে এখান থেকে বেরিয়ে যাবেন, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।